হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, কালকে আর আজকের মিলে কী কী রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। একদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর একদিকে কুমড়ো আলু আর লাল শাক ডাঁটা দিয়ে টমেটো দিয়ে একটা সবজি বানাচ্ছি। দেখো, ভাতটা হয়ে গেছে আর কুমড়ো তরকারিটাও হয়ে গেছে। ভাজাগুলো দিয়ে করছি কুমড়ো তরকারিটা। এটা কিন্তু নিরামিষ তরকারি করছি, বৃহস্পতিবার ছিল, তার জন্য নিরামিষ তরকারি একটা করেছিলাম। আর এই দেখো, শাক ভেজে নিচ্ছি। তো শাকে রসুন দিয়েছি। পুনকা শাক ভাজা খেতে খুব ভালো লাগে। পুনকা শাকও আছে আর লাল শাকও আছে। এগুলো রসুন দিয়ে ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাতে। আর শাকটা না আমার পাতে থাকে, প্রায়ই থাকে। শাক দিয়ে ভাত খেতে আমি খুব ভালোবাসি। তো দেখো, শাকটা আমি এখন ভেজে নিচ্ছি। শাকটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এতে একটু নুন, হলুদ আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি, চিনি দিলে শাক ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই দেখো, ডিমগুলো আমি ফাটিয়ে রেখেছি। ডিমগুলো দেখা যাক কী করবো, ডিমের অমলেটই করবো আজকে। আর এই দেখো, বেসনের বড়া করছি পেঁয়াজ দিয়ে। কিছু ভাজা রাখবো গরম ভাতে খেতে, আর কিছু টক করব। গরম গরম ভাজা খেতে গরম ভাতে ভালো লাগে পেঁয়াজ দিয়ে। তো সেটা আমি এখন ভাজছি। আর এই দেখো, বাঁধাকপিগুলো আমি সেদ্ধ করে রেখেছি। বাঁধাকপিটা যদি এখন সেদ্ধ না করব না, তাহলে বাঁধাকপিটা হয় না ঠিকভাবে, গন্ধ লাগে। আর এই দেখো, প্রেশার কুকারে হয়ে গেছে। আর এখন আমি পটলটা ভেজে নিচ্ছি। পটলগুলো বীজগুলো ছাড়িয়ে দিয়েছি। পটলের বীজ খেতে আর কিন্তু ভালো লাগছে না। তো আর একটু কলাই সিদ্ধ ছিল, কলাই সিদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নেবো। কলাই সিদ্ধ দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে আমার। আবার বাঁধাকপিটা আমি এখন চাপাচ্ছি। এই দেখো, টমেটো, আলু আর ওই যে সেদ্ধ করে রেখেছিলাম বাঁধাকপিটা আমি এখন চাপাচ্ছি। আর এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি, আর পটল ভাজাটাও হয়ে গেছে। তো দেখো, বাঁধাকপিটা আমি এখন ভাজছি তেলের ওপর। তেল, সম্বরা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এসব দিয়ে ভাজা হচ্ছে। আর এই দেখো, অল্প একটু খিচুড়ি করে নিয়েছি বাঁধাকপি তরকারিতে খাবে বলে। আমার বর বৃহস্পতিবার ও নিরামিষ খাবে, তো বাঁধাকপি তরকারি আর খিচুড়িটা আমি করে রেখে দিয়েছি আগেই। আর এই দেখো, আমাদের জন্য হয়েছে এইগুলো: আলু সিদ্ধ, পটল ভাজা, ডিম অমলেট, ভাত। এগুলো হচ্ছে আমাদের খাবার। আর আমার হাজব্যান্ড খাবে খিচুড়ি আর বাঁধাকপি তরকারি, সাথে আচার দেবো, এগুলো খাবে। আর আমিও খাবো, আমি খাবো রাত্রে। এই দেখো, আর রাতেও করেছিলাম লুচি, আলুর দম আর মিষ্টি ছিল। রাতে চলো আমি এখন খেয়ে নিই, আর তোমরাও খেয়ে নাও। আলুর দম, লুচি আর মিষ্টি, এগুলো হয়েছিল রাতে, কালকে রাতে। আবার আজকে সকালে করছি আমি কুমড়োর শাক। বাড়িতে হয়েছিল কুমড়োর শাকটা আমি এখন সেদ্ধ করে নিচ্ছি। আর মাছগুলো নুন হলুদ দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি। তেল চাপিয়ে দিয়েছি কড়াইয়ে গরম করতে। মাছগুলো এখন ভেজে নেবো। এটা হচ্ছে কাতলা মাছ, আজকে নিয়েছি কাতলা মাছের ঝোল করব। কাতলা মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই কাতলা মাছ আজকে নিয়েছি যে ঝোল করে খাবো। আর ওই দিকটাতে কুমড়ো শাকটা আমি চাপিয়ে দিয়েছি, ওটা বাড়িতেই হয়েছিল কুমড়ো শাক, তুলে নিলাম একটু। শাকটা খেতে আমি খুব ভালোবাসি। তো এই দেখো, ভাতও চাপিয়ে দিয়েছি, আর কুমড়ো শাকটা সর্ষে বাটা, পোস্ত বাটা একটু দিয়ে দিয়েছি। ওটা এখন হোক আস্তে আস্তে, চাপ নেই। আর এই দেখো, সবজিগুলো আমি কেটে রেখেছি: পেঁপে, কচু, পটল আর টমেটো। এগুলো দিয়ে আমি এখন কাতলা মাছের ঝোল করব। এই দেখো, ঝোলটা আমি এখন চাপাচ্ছি, সবজিগুলো সব তেলে ভাজছি। পেঁপে, টমেটো আর মশলা রেডি রেখে দিয়েছি: ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, মিষ্টি, নুন, পেঁয়াজ, রসুন। এগুলো এখন এখানে দিয়ে দেবো ভাজার সময়। এই দেখো, আমি এখন মাছের ঝোলটা প্রায় হবো মাছের ঝোলটা করে নিচ্ছি। প্রায় হয়ে গেছে। এই যে দেখো, মাছের ঝোলটা হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। আর এদিকে দুটো আমরা চাটনি চাপিয়ে দিয়েছি।
আমড়া চাটনি আবার খেতে খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি আমড়ার চাটনি। তো দেখো আমি কী কী রান্না করলাম। ভাত করেছি, এই দেখো চচ্চড়ি করেছি, এই দেখো মাছের ঝোল করেছি, এই দেখো আমড়া চাটনি করেছি। তো চলো আমিও খেয়ে নিই আর তোমরাও খেয়ে নাও। আজকে মতো টাটা, আবার কাল নিয়ে আসবো একটা নতুন ভিডিও। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।